আল্লাহ তাআলা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়েত। তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। ফজরের পর মসজিদের সামনে দিয়ে হাঁটবেন আর দেখবেন ইমাম সাহেব ছোট্ট একটা বেত হাতে নিয়ে বাচ্চাদেরকে পড়াইতেছে। আব্দুর রহমান এদিকে পড়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা আয় তুই এদিকে পড়ায়, পড়ো। নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র। আয় তুমি এদিকে আসো। বা জবর বা, শিন জবর শা বা শা, র দুই পেশ রুন বা শারুন পড়াইতেছে। নবীজি বলেন এই যে পড়াইতেছে আর যারা পড়তেছে আমি তাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। এই জন্য বেতন আরো কমাবেন ইমাম সাহেব। কি বলেন? 6-এর চেয়ে বাড়ছেনি স্কেল, হয়তো একটু শহরে তো হয়তো 8-10 স্কেলে আসছে মনে হয়। আগে কমন ছিল 5, আড়াই ছিল, আড়াই আগে, এরপরে 5 হয়েছে কমন, পরে 6.5 7, তাও 500 বাড়াইতে গেলে আবার 3 মাস এটা মিটিং, যে 500 হুজুর করবোটা কি 500 দিয়ে অতিরিক্ত, বুঝলেন? তো এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলার যত পারেন বেতন কমাইবেন, এরকম মানসিকতা রাখা ভালো বলেন? ঠিক না, আসলে ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিভিন্ন জায়গায় গিয়ে কমিটিদেরকে বুঝে আস, অনেক জায়গায় মাইনা নেয়, নগদ বাড়ায় হুজুরকে বেতন 2-3 হাজার। আপনাদেরকে আজকে বললাম, যদি আপনাদের মনে হয় তারা সর্বশ্রেষ্ঠ, তারা অনেক সম্মানিত ব্যক্তি, তো তাকে আপনি সম্মান করতে কেন আপনার মধ্যে এত ইতস্ততা কাজ করবে? হ্যাঁ, এই জন্য তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইমাম নেতা, আমাদের সর্বোচ্চ নেতা তিনি। আল ইমাম মাকানুহু আল আমাম, ইমামের জায়গাটা তো সামনে, তো যে সামনে থাকে আমরা সব পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলি 500টা দিয়ে করবো কি হুজুর, হুজুর সামনে, হুজুর আপনি ওখানেই থাকেন, পিছনে তাকায়েন না, আপনার নিয়ে একটু কথাবার্তা কইতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন তাদের ব্যাপারে আপনাদের ধারণা, সুন্দর চিন্তা চেতনা যেন আপনারা ধারণ লালন এবং আমলে রূপ দিতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। পড়তে হবে কোরআন। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف, এক ব্যক্তি সূরা কাহফ পড়তেছে রাতের বেলা। ফাতাগাশাতহু সাহাবা, এক খণ্ড মেঘ আসছে তার বাসার উপর, মেঘ আসছে। সাহাবী তাকায় দেখে মেঘ খণ্ড আর তার পাশে তার ঘোড়াটা বাঁধা। ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফায়। তেলাওয়াত যত বাড়ায় ঘোড়া তত লাফায়, মেঘ খণ্ড তত নিচের দিকে আসে। এটা ওই মেঘখণ্ড না যে মেঘখণ্ড থেকে বৃষ্টি আসতে পারে, এমনি একটা মেঘখণ্ড, চারোদিকে না, শুধু তার বাসার উপরে। তেলাওয়াত করা বন্ধ করে দেয়, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, মেঘখণ্ড শূন্যে বিলীন হয়ে যায়, উপরে চলে গেছে। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা এমন দৃশ্য দেখলাম, ব্যাপারটা বুঝতে পারি নাই। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন তেলাওয়াত করলে আসমান থেকে সাকিনা আসে, প্রশান্তি আসে, শান্তি নাজিল হয়। গত রাত যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, সচক্ষে তোমাকে আল্লাহ তাআলা সাকিনা আর প্রশান্তি দেখিয়ে দিয়েছেন, সচক্ষে তুমি প্রশান্তি দেখছো। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবীর নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাতের বেলা তার ঘোড়ার আস্তা বলে তিনি কোরআন পড়তেছে, তার সন্তান ইয়াহিয়া তার পাশে শোয়া, তিনি কোরআন পড়তেছে, আকাশের মেঘখণ্ড তার বাসার উপরে। আশ্চর্যের বিষয়ে মেঘখণ্ডের ভিতরে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়, বাতি ছোট ছোট। উনি কোরআন পড়ে, এটা আরো নিচের দিকে আসে, উনি কোরআন পড়ে, এটা নিচের দিকে আসে, ওনার ঘোড়া লাফায়, উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, আকাশের ওই মেঘখণ্ডটা আবার উপরের দিকে চলে যাইতে লাগলো। আরজাত ফিল জাওয়ি, শূন্যের দিকে উপরে উঠতে উঠতে এক পর্যায়ে এটা বিলীন হয়ে গেল।
পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর এমন এমন ঘটনা দেখছি। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। দাওয়াত তাবলীগের সাথী ভাই যারা আছেন ফাজাইল আমলেও এই হাদিসটা আছে, হ্যাঁ দেখবেন। এটা আপনারা অনেক শুনছেন আসার পরে, কিন্তু মনে নাই হয়তো। এটাও বইরা শোনানো হয়, সহিহ হাদিস, মুসলিমের হাদিস। তো নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বললেন, হুজুর আরো পড়ছি, আমি যত বড়ি ঘোড়া তত লাফায়। নবীজি বললেন, আহা, তুমি যদি আরো পড়তা। হুজুর আমি আরো পড়েছি, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। হুজুর আমি তো আরো পড়ছি, ঘোড়া আরো লাফায়। বললেন, তুমি যদি আরো পড়তা। হুজুর আর পড়ি নাই। কেন? খাশিতু আন তাতা ইয়াহইয়া, ইয়া রাসূলুল্লাহ, আরো পড়ি নাই। যদি আমি আর তেলাওয়াত করতাম, আমার টেনশন হলো, আমার ঘোড়া যে পরিমাণ লাফাইতেছিল, না জানি আমার সন্তান ইয়াহিয়ার উপর ওই ঘোড়াটা এসে পড়ে যায়, আর আমার সন্তানটা পদপিষ্ট হয়ে না জানি মারা যায়। এই আশঙ্কায় আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। তিলকাল মালাইকাতু তাসতামিউ লাকা, এইগুলা যে তুমি দেখলা, ফিহা আমসালুস সুরুজ, মেঘখণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি নয়, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা। তারা দুনিয়াতে আসছে তোমার তেলাওয়াত শোনার জন্য। বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে, হেফজখানা মাদ্রাসার ছাত্রগুলা যখন ৩টা-৪টা বাজে উঠা কোরআন তেলাওয়াত করে, সাকিনাও নাজিল হয়, আসমানের ফেরেশতাও আসে তাদের তেলাওয়াত শোনার জন্য। এই জন্য এলাকার গাঞ্জাখুররা ভালো থাকে। যারা অপরাধ করে না, এদের উপরে গজব আসে না কেন? ওই যে বাচ্চারা ৩টা-৪টা বাজে উঠা তেলাওয়াত করে। আর এটা কি শুধু এক মাদ্রাসা? খোঁজেন কত মাদ্রাসা। ওই তো একটা দেখা যাইতেছে, বাইতুল নূর, এ একটা। আরো কত মাদ্রাসা আছে না, হেফজখানা। তো এই হেফজখানা মাদ্রাসাগুলা রাত ৩টা-৪টা বাজে বাচ্চা বলা বানাই যে আজকে বাগড়ি নিল, তুমি কি পড়ো? এই যে দেখেন, এর দেখেন দেখেন দাঁড়ো, দেখছেন নি? এ তো নাপাক কি পাক কি এটাও জানে না। বসো, নাপাক পাকের মাসালাও এখনো ভালো করে জানে না। 4 পারা মুখস্থ সিনায় আস। এরা যখন রাতে 3টা বাজে, শীতের রাত 2টা 3টা-4টায় পড়তেছে, আর আমি আপনি আরামের ঘুম ঘুমাইতেছি। আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখে, হেফাজত রাখে, গজব থেকে রক্ষা করে। আল্লাহ সকলের ঘরে ঘরে এরকম সন্তান দান করেন। সবাই নিয়ত করে ফেলে, একজন হাফেজে কোরআনের বাবা হবেন, এরকম নিয়ত করে। যেই পেশায় আছেন, কেউ রিক্সা চালক, কেউ পান দোকানদারি করেন, কেউ বড় পোস্টে আছেন, কেউ ছোট পোস্টে আছেন, মুদি দোকানদারি, নিয়ত করে ফেলেন, আল্লাহ আমার সব সন্তানকে হাফেজ বানাবো। এটা প্রথম নিয়ত করবেন। এরপরে কষ্টে বিষ্টে যেভাবে পারেন একটা মেয়ে একটা ছেলেকে হাফেজা বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন নবীজি কেন বারবার বলতেছেন তুমি যদি আরো পড়তা? ওই যে সাহাবী, নবীজি বলেন, উসাইদ তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজরের আজান হওয়ার পর তোমার বাসার সামনে দিয়ে যে সাহাবীরা মসজিদে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। এই জন্য তোমারে বলছিলাম তুমি যদি আরো তেলাওয়াত করতা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। তাহলে কোরআনের হেদায়েত যদি পেতে চাই, কোরআনের পাঠক হতে হবে। শুধু কোরআনের পাঠক হবে এতটুকু না, কোরআনের শ্রোতাও হব ইনশাআল্লাহ। কোরআন পড়লে কোরআন শুনবো। যেমন আজকে এই মাহফিলটার মাগরিবের পরে আলোচনা শুরু হয়েছে এইভাবে, এখন আপনাদের সামনে এই মাহফিলের দ্বিতীয় অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো হুজুরে একজনের নাম ঘোষণা করে, চরমুগুরিয়া হাফিজি মাদ্রাসার একজন ছেলের নাম, সে তেলাওয়াত করবে। তখন তাকে একটা তেলাওয়াত দেওয়া হয়, সে তেলাওয়াত করে। সে তেলাওয়াত করার সময় কি করি আমরা? আলোচক যিনি মঞ্চে আসেন, পাশে বৈশা আয়োজক জিজ্ঞাসা করে, হুজুর চা খাবেন, কফি খাবেন, পান খাবেন? আর ওই দিক দিয়ে তেলাওয়াত চলতেছে। আবার আপনারা এই মাদ্রাসার ভিতরেও হয়তো চা পান পর্ব চলে, মাহফিল এটা হইতেই পারে, মুরব্বীরা আসে, অনেকে চাটা খায়, হইতে পারে। তো ওখানে বৈশাও কি কয়, এই তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা খা, তেলাওয়াত চলতেছে, একটু পরে হুজুরের বয়ান শুরু। মানে এখন যেটা হইতেছে এটা তো এমনি একটা হইতেছে আর কি, একটু পরে মূল কাজ শুরু, তাড়াতাড়ি চা খা, তাড়াতাড়ি চা। মানে কোরআন তেলাওয়াতের সময়টা তাড়াতাড়ি শেষ কর, একটু পরে আসল কাজ শুরু হবে। তো এখন কোন কাজ হইতেছে?
কাজ তো এটাই হইতেছে আসল। ওই ছেলেটার তেলাওয়াতের সময় দেখবেন সবাই ঘোরাঘুরি করে চারদিকে, এই আশেপাশে সবাই কথাবার্তা চলতে থাকে, মঞ্চে যারা থাকে এরাও কথাবার্তা বলতে থাকে, কারণ ওই ছেলে কোরআন তেলাওয়াত করতেছে। ইবলিস সবাইকে দুনিয়াবি কাজে মশগুল করার চেষ্টা করে। কেন? কারণ আল্লাহর হুকুম আছে ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমাদের কাজ হলো দুইটা। আল্লাহ তাআলা দুইটা হুকুম করছেন। এক নাম্বার ফাসতামিউ লা, কান পেতে মনোযোগ সহকারে কোরআন শুনবা। দুই নাম্বার আনসিতু, চুপ থাকবা। তাহলে আমার সাথে সবাই বলেন তো, কোরআন তেলাওয়াত যখন হবে আমাদের কাজ কয়টা? আমাদের প্রতি আল্লাহর বিশেষ হুকুম কয়টা? এক নাম্বার কান পেতে শোনা, দুই নাম্বার চুপ থাকা। এক নাম্বার মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করা, দুই নাম্বার চুপ থাকা। আজকে থেকে যত মাহফিলে আমরা যাব, যখন কোরআন তেলাওয়াত করা হবে, কে কি করলো এটা আমার জানা দরকার নাই। কোরআন তেলাওয়াত যখন হবে, আমি যেখানে থাকবো সেখান থেকে দাঁড়িয়ে বসে যে অবস্থায় আছি, মনোযোগ সহকারে চুপ থেকে কোরআন শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে কোরআন শুনবো আমরা, এ হলো একটা কথা। দ্বিতীয় কথা, বাচ্চাটার নাম যে ঘোষণা করা হয়, ওরে এইখানে বসাবেন তেলাওয়াতের জন্য। এইখানে ওরে দাঁড়ায় তেলাওয়াত দিবেন না, ওরে বসায় তেলাওয়াত দিতে হবে এখানে। যদি কোনো মুরব্বী আলোচক থাকে, ওনার জন্য আরেকটা চেয়ার রাখবেন। আর আমার মতো কম বয়সী হইলে চেয়ার দরকার নেই, নিচে বসলেই হবে। কিন্তু কোরআন তেলাওয়াত যে করবে সে এখানে বসে তেলাওয়াত করবে। কেন? কোরআনের কারণে ওরে আল্লাহ মর্যাদা দিছে, তাই আমরাও দিব। ইবনে মাজার হাদিস, 218 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। তাহলে বলেন, কোরআনওয়ালার মর্যাদা বাড়ায় কে? আবার কোরআনওয়ালার মর্যাদা বাড়ায় কে? ওয়ালাকে আমরা মর্যাদা কম বেশি দিব, নাকি কম দিব না বেশি দিব? এই জন্য যে তেলাওয়াত করবে ওরে এখানে বসাবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কিভাবে শুনতে হবে, একটি হাদিস শুনলে আপনাদের গুরুত্ব বুঝে আসবে। একদিন রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। রাতের বেলা স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হবেন, মেলায় যায় না, আবার আশেপাশের রাস্তা একটু হাইটেন, এটা সুন্নত। তো নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হয়েছে। এক জায়গায় গিয়ে দেখে তার সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সুবহানাল্লাহ। তো নবীজি আর আম্মাজান হাঁটতেছে, দুজন চুপচাপ পিছনে দাঁড়ায় গেছে, সাহাবীর পিছনে। আজকে এই হাদিসটি আপনাদেরকে বলতেছি, আপনারা একটু কল্পনায় আনবেন, ঠিক আমার মতো বালিশে মাথা লাগায় চিন্তা করবেন। একজন সাহাবী তেলাওয়াত করতেছে, পিছনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন নবীদের মধ্যে শ্রেষ্ঠ, রসুলদের মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহর পরে শ্রেষ্ঠ। তার উপর নাজিল করা হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, তাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দেওয়া হয়েছে, তাকে শ্রেষ্ঠ উম্মত দেওয়া হয়েছে। তিনি সবার প্রথম জান্নাতে যাবেন, তার সুপারিশে সর্বপ্রথম বিচার ব্যবস্থা শুরু হবে। এই মানুষটি দাঁড়িয়ে একজন সাহাবীর কোরআন তেলাওয়াত চুপচাপ শুনতেছে। কোরআন তেলাওয়াত শোনার পর নবীজি তার স্ত্রীকে নিয়ে চুপচাপ চলে গেছে, সাহাবী বুঝতে পারেনি। পরের দিন নবীজির দরবারে গেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু মুসা কি খবর? রাতের বেলা অমুক জায়গায় দাঁড়ায়া কি করতেছিলা? কোরআন পড়তেছিলা তাই না? হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, আমি আর আয়েশা হাঁটতে বের হয়েছিলাম, হঠাৎ দেখি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছো। আমি আয়েশা চুপে চুপে তোমার পিছনে দাঁড়িয়ে গেলাম, তোমার কোরআন তেলাওয়াত চুপে চুপে শুনলাম, আবার চুপে চুপে তোমার পিছন থেকে তোমাকে না জানিয়ে চলে আসলাম। সাহাবী আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম। হুজুর আমি যদি জানতাম আমার পিছনে আপনি, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। ভাই এখান থেকে কি বোঝা যায় কোরআন তেলাওয়াতের সময় কতটা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করা দরকার। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর বর্ণনা, 5055 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে বললেন, ও আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও।
তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। সাহাবীকে নবী বলতেছে। কোন সাহাবী, নাম কি? হানাফি মাযহাবের গোড়া যেখানে, যেই সাহাবী, হানাফি ফিক আছে না, হানাফি ফিক, এই ফিকের গোড়া যে সাহাবীর কাছে, সেই সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। একদিন নামাজে তেলাওয়াত করতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তেলাওয়াত করতেছে নামাজে। নবীজি আয়েশা শুনতেছে, আবু বকর সিদ্দিক আসছে, ওমর ফারুক আসছে, তারাও শুনতেছে। নবীজি বললেন, চুপচাপ শুনতে থাকে আব্দুল্লাহর তেলাওয়াত। আব্দুল্লাহ যেইভাবে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ ঠিক কোরআন এইভাবেই নাজিল করছে। নবীজি বললেন, কেউ যদি কোরআন পড়তে চায় ওইভাবে যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন তেলাওয়াত করে। নবীজির প্রশ্ন করলেন, হুজুর আপনি ইন্তেকালের করার পর আমরা কোথায় যাব? নবী বললেন, ফাইনা ইবনু মাসউদ, আমি না থাকলে কি সমস্যা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আছে। এই হলো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাজিল করা হয়েছে। নবীজি বললেন, ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমার মন চায় আমিও মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটা আমার ভালো লাগে। তুমি পড়ো, তোমার তেলাওয়াত শুনবো, এটা আমার ভালো লাগে। মনে আসেনি কোথায় ছিলাম? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। এটা পড়তে হবে, এটা শুনতে হবে, এটার মজলিসে বসতে হবে, এটার অনুযায়ী আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন যে সামনে রাখবে এই অনুযায়ী যে আমল করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس, নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ, কার পরিবার? আল্লাহর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা আবার কারা? যারা আল্লাহর পরিবারের বিশেষ সদস্য। নবীজি বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের পাঠক, যারা কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, এই কোরআনওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাই পড়বেন নি কোরআন ডেলি? ইনশাআল্লাহ। সত্যি পড়বেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, নামাজ কায়েম করে। গায়েবে বিশ্বাস কি জিনিস? গায়েব শব্দটি এক বচন, বহু বচন গুয়ুব। গাইবুন শব্দটি কোরআনে 49 বার আছে। গাইবুনের বহু বচন গুয়ুব, এই গুয়ুব শব্দটি কোরআনে 4 বার আছে। গাইবুন শব্দটি আছে 49 বার, গুয়ুব শব্দটি আছে কোরআনে 4 বার। আল্লাহ বলেন মুত্তাকিদের 1 নাম্বার পরিচয়, তারা গায়েবে বিশ্বাস করে। বিশ্বাসের আরবি হলো ঈমান। বলেন বিশ্বাসের আরবি ঈমান। তো ঈমান বিল গায়েব মানে হলো যারা গায়েবে বিশ্বাস করে। এখন ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ হলো আত-তাসদীক, সত্যায়ন করা, মেনে নেওয়া, সত্য বলে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। ঈমানের পারিভাষিক অর্থ আত-তাসদীকু বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা স্বীকার করা এবং তা বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীজি আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছে তা বিশ্বাস করা এবং তা স্বীকার করার নাম হলো ঈমান। এখন কেউ যদি বলে আমি কোরআন মানি, আমি ঈমানদার, কিন্তু আমি কবরের আযাব বিশ্বাস করি না, সে কিন্তু মুমিন হবে না। কি হবে না? হ্যাঁ বলেন না সবাই, কি হবে না? আমাদের দেশে এক শ্রেণী আছে যারা শুধু কোরআন গবেষণা করে। কোরআন গবেষণা করতে করতে বলে কবরের আযাব বলতে কিছু নাই। কি নাই? এই জন্য আমি বলি তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। যেদিন আসবে সেদিন কবরের আযাব স্বীকার করবে, কারণ কবরের যে আযাব হবে এটা কোরআনেও আছে। কোরআনে গবেষকরা বলতে চায়
কোরআনের আযাবের কথা এটা কোরআনে নাই, হাদিসে আছে, এই জন্য তারা কবরের আযাব বিশ্বাস করে না। আমি বলি তাদের প্রতি সঠিক ধারণা রেখে বলি, তারা গবেষণা করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। 24 নম্বর পাড়ায় যখন আসবে তখন পাবে আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হবে। তো বলেন ফেরাউন বাহিনী এখন কোন জগতে আছে? কোন জগতে? ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। বলেন সবাই, ফেরাউন বাহিনী এখন আছে কোথায়? আপনাদের মনে বিশ্বাস হয় না তো? আচ্ছা, কোন কবরের জগতে নাই তো কই আছে এটা কোন? তো বলেন জোরে, এখন কই আছে? কবরে। আল্লাহ তাআলা বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের জগতে কোথায় উপস্থিত করা হয়? বলেন আবার, কোথায় উপস্থিত করা হয়? তো কবরের জগতে আগুনের সামনে উপস্থিত করা হয়। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কোরআনের গবেষকরা কয় কবরের আযাব বিশ্বাস করে না, ওই পড়ে না আর কি। এরপরে আবার বলে নামাজ 50 ওয়াক্ত নবী নিয়ে এসেছিলেন, এটা নাকি বুখারী গংরা বানাইছে। কারা বানাইছে? বুখারী গং বুঝছেন? মানে আমরা যারা এগুলা পড়ি কিতাব, আমরা বুখারী গং। সহিহ বুখারী 349 নম্বর হাদিসে আছে আল্লাহ নবী মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। পরে কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? 5। এখন যারা কোরআনের গবেষক তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ গবেষক আছে, দাড়ি সাদা, তিনি বললেন এগুলা হলো ফাও কথা। এগুলা কি কথা? তিনি বললেন এগুলা ফাও কথা। হ্যাঁ, বাড়ি আপনাদের থেকে এদিকেই হবে, মানে দক্ষিণে এদিকে, বাংলাদেশের দক্ষিণেই বাড়ি হবে। তো যাই হোক, তো তিনি বললেন কি যে 50 ওয়াক্ত নামাজ এগুলা ফাও কথা। কেন কয় এটা কিভাবে সম্ভব? একদিনে 50 ওয়াক্ত আল্লাহ এগুলা দিবে না, এগুলা বুখারী গংদের বানানো। তো আমি জবাবে দিলাম যে উনি কোরআন এখনো গবেষণা করতে করতে 21 নম্বর পাড়ায় আসে নাই, আর 29 নম্বর পাড়ায় আসে নাই। 21-29 আসলে ওনার মাথা আরো হ্যাং হয়ে যাবে। কেন? 21 নম্বর পাড়ায় আছে। কিয়ামতের একদিন হবে 1000 বছর দিনের, 1000 দিনের সমান। কয়দিন? আলফাসানা, 1000 বছরের সমান। বলেন কয় হাজার বছর? তাহলে একদিন হবে 1000 বছরের সমান। এখন বলেন তো 50 ওয়াক্ত বেশি না 1000 বেশি? বলেন। তো একদিনে 50 ওয়াক্ত কোরআন গবেষকের মাথায় ধরে নাই। একদিনে 50 ওয়াক্ত কোরআন গবেষকের মাথায় ধরে নাই। 21 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় যখন আসবে, আর যখন তিনি পাবে আলফাসানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 1000 বছর হবে কিয়ামতের ময়দানের একদিন, এখানে আসবে যখন, তখন গবেষক সাহেব কি বলবে? একদিনে 50 ওয়াক্ত ওনার মাথায় ধরে নাই, তো একদিন 1000 বছরের সমান, এটা কেমনি মাথায় ধরবো?